গাইস তোমাদের সবসময় শিলিগুড়ির নেচার আর ভিউ দেখতে থাকো। চলো একটু আলাদা দেখাই তোমাদের। যেমন আমাদের এই ঘুঘুমারি বাজারে এই জাম থেকে পেরিয়ে আমরা 1 কিলোমিটার দূরে, বেশি না, আর ওখানে হলো ফাপড়ি ফরেস্ট। তো ফাপড়ি ফরেস্ট সেখানে একটু মানে ওয়াও ভিউ আছে আর বিউটিফুল। চলো তাহলে আমরা যাই। আপাতত আমি তো এই রোডটা মেন ব্যাপারটা জানি না অত ভালো মতন, এটা নাম কি রোডের। এই দেখো গাড়ি ওভারটেক করে, মানে সাইকেলটা পুরাই দিয়ে লাগছে। এই সাইডটা তো জানি না, বাদ বাকি তোমরা আসছো না, কিন্তু জায়গাটা ওয়াও। ব্লগ আশা করি তোমার ভালো আছো, আমার হ্যাপি। আজকে মেন যে দেখি যাবো, কিন্তু ভাবলাম যে ফাপড়ি পরে যাবো নাকি যাবো না, কিন্তু মেন তেলের সমস্যা, কিন্তু তেলের টাকাটা আমার কাছে দিতে হবে। আর মেন যে আমাদের এই ফাপড়ি পরে সেখানে আমাদের সামনে লোকালে তো অনেক জায়গা আছে, অনেককে বলে শিলিগুড়িতে জায়গা না, কিন্তু আছে অনেক লোকালে। মেন যে এখনকার 2024-এ যে ভিডিওটার অনেক আমি তো কন্টেন্ট তৈরি করতেছি মেন। তোমরা পারলে হলো ইনস্টাগ্রাম আমাকে ফলো করতে পারো। আর আমাদের যে এই ফাপড়ি ফরেস্ট বা এরম এগুলা তো সব মানে ফিলের জায়গা, মানে একটা হাওয়া প্রভাব আর নেওয়ার জায়গা, এরকম কিছুটা। কিন্তু দেখি আজকে দাদা চালাবে না, আজকে আমি চালাবো। আর মেন আজকে থেকে এখন বাড়িতে একটু ঝামেলা চলছে, কিন্তু আমি যাবো একটু। মেন কন্টেন্ট না বানালে তো কেউ একটু সাপোর্ট দিতে চায় না, আর ওরকমই কিছুটা না। কিন্তু কালকে একটু বাট আমি তো কাজ করি বলে তার জন্য আমার রোববারে সানডে করে হয়। আর মেন তোমরা একটু প্লিজ সাপোর্ট দিও আমাকে। 70 সাবস্ক্রাইবার তার থেকে কমপ্লিট করে দিও। আর 2024 অনেক হার্ড আছে, আমি বলছি যত লন্ডা করতেছি ইউটিউবে অনেকটা হার্ড আছে। তো এরকম ফিল নেওয়ার জায়গা একটা, কিন্তু দেখি আমাদের লোকালের মধ্যে তো অনেক জায়গা আছে, কিন্তু আমরা আপাতত অতটা জানি না ভালো মতন। যতটা জানি ততটা আমি যাওয়ার চেষ্টা করি, কিন্তু অনেক কোনা কোনা এরিয়া আছে এমন সুন্দর দেখতে, এতটা সুন্দর যে বিউটিফুল, আর নেচারও ভালো জায়গাগুলো ওরমই। কিন্তু আমার শিলিগুড়ির মধ্যে অনেক অনেক জায়গা আছে, কিন্তু কেউ কেউ বলে না শিলিগুড়ির মধ্যে ভিউ পাহাড়ই নাই। পাহাড় দেখা যায় এই আমাদের নৌকাঘাটের ব্রিজে, এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা ভিউ, পাহাড়ের ভিউ দেখা যায়, এতটাই আলাদা। বাট যাবো নাকি যাবো না ওটা ভাবতেছি, কিন্তু যাইতে তো হবেই, আমাদের জন্য কন্টেন্টটা বানাতে হবে। আর আমার তো গাড়ি আর সেখানে একটু বা একটু পরে আগে বাবার একটু মানে মেন শরীর খারাপ ছিল, তো মাথা ঘুরাইছিল, তার জন্য দেখতে পাচ্ছ। আর বাবার শরীর খারাপ হলে জানাটা ছেলেদের কেমন লাগে, তার জন্য দেখি যাওয়া যাক। আর আমি ভাবছিলাম যে সকালবেলা একটা দাদাকে ফোন করার কথা ছিল, দাদাটা বলতেছিল যে যাবে নাকি কিছুটা এরকম। আমি বললাম গাড়ি করতে আরে বাবা কর drifting out of reach, head on the water, I'm swimming hard and trying to keep this alive. Gotta find my way to you. ওখান থেকে আমাকে দিয়ে দিস। আরে ইন্ডিকেটরটা এই যে এটা কি চলতেছে দেখো তুমি। বলে ইন্ডিকেটর দেখা যায় না, কি ইন্ডিকেটর দেখা যায় না? ইন্ডিকেটর লাগাইছে দেখা যায় না। হ্যাঁ তুমি বলো দেখতে পাও না, তুমি বলো দেখতে পাও না। হ্যাঁ সামনে দাঁড়াতে এবার দেখাইতাম তোমাকে মজাটা। তুমি বলো দেখতে পাও না ইন্ডিকেটর, তুমি বলো দেখতে পাও না। আমাদের অফরোডিং করতে করতে একটু পরে এটা উঠবে। এখানে যেন ওয়েও আছে, আমি ভালো কথা বলেছি। ওর মধ্যে তোমরা যদি আসতে চাও আসতে পারবে, কিন্তু কপাল
সিঙ্গেল না, সিঙ্গেল এসে কোনো মজা নাই। কোন দিকে ভিতরে না ফটোশুটই তো করতে আছে। হ্যাঁ দেখো এখানে বাদিকে ফটোশ্যুট হচ্ছে মেনলি। এখানে দেখো রিলসও বানাতে আছে, রিলস ফটোশ্যুট যেতে ব্লগ। আমি তো 2024-এ ব্লগই বানাতে আসছি মেনলি। বাদ বাকি গাইস চিনোই। আর মেন যে আমাদের KTM RC 200 এসে পড়েছে আমাদের ফাপড়ি ফরেস্টে। আর মেন যে আমাদের ফাপড়ি ফরেস্টের এখানে আলাদা সিন। আর অনেকেও শ্যুটও করতে আসছে। মেন এখানে তো শ্যুট টুট করে। আর মানে ওখানে সামনে আমাদের একজন আসছে স্কুটি নিয়ে, 2টা ছেলে মেন লোকালি হবে আমাদের ফটো টটো শ্যুট করতে আসছে। এখানে যত কিছু পাখি টাকি আছে বা এরকম কিছু পাখিও আছে, আবার সুন্দর সুন্দর জায়গা, মানে ফিল একটা আলাদা। দেখো একটা আমরা ঢুকলাম না, যখন আমরা ভিজিটটা করলাম তখনই দেখি মানে একটা আলাদাই ফিলিং আর ঠান্ডা একটা প্রভাব আসলো আমাদের কাছে এই ফিলিংটা। আর বাদ বাকি যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা আমার ভাই জান্নাত জান্নাত জান্নাত। আর মেন এটাই আমার হলো সব থেকে প্রিয় জিনিস আর প্রিয় মানুষ, যে আমার KTM RC 200। আর চিল্লাবো না বেশি, যেহেতু ফরেস্টের জানোই তো, ফরেস্টে মেন থাকে যে হাতি বা এরকম কিছু, কিন্তু আমি নিব না মুখে। কিন্তু জানি না এগুলো আসে না, দেখতে গেলে হাত এরকম করতে হবে না। ওই 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 হাতটা এরকম করতে হবে না হাতির সঙ্গে। আয় তোকে হাত দিয়ে মিলাচ্ছি, হাত ওই দেখ না রিয়াকশনটা দেবো। আর মেনলি আমাদের যে এখানে মানে পাখিও আসে সুন্দর সুন্দর, কিন্তু এখানে DSLR নিয়ে মানুষ আসে ফটোশ্যুট করতে এরকম কিছুটা। কিন্তু আমরা তো আসলাম এরকম বাদ বাকি ভিডিও করতে। আর ওদিকে ও মানে রিলস বানাতে পারে। হ্যাঁ আমাদের যে এই জায়গাটা আছে, এই জায়গাটা মানে লোকালি সামনে। আর মেন তো এই জায়গাটা বাজবে আগে যে মেন গাইস, আগে এই জায়গাটা বন্ধ ছিল, মানে এই জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটা বন্ধ ছিল। আর এদিকে তো মানে এদিকে একটা নদী আছে, নদী আছে এদিকে একটা, মানে এদিক দিয়ে যাইতে নদীটা পড়ে এখানে, কিন্তু এই নদীতে আসছিলাম। আর এদিকে মানে think about the times you let me go, falling through the cracks, emotional. I struggle to see what your reasons are. Sitting in your balance, silence breaks my heart. Turn the key, used to be our getaway car. Now I only wanna get away from where we are. Gotta find my way to you, even though you're next to me. No matter what I do, your heart is drifting out of reach. Out on the water, I'm swimming hard and trying to keep this alive. Gotta find my way to you. মেনলি যে আমাদের যত শিলিগুড়ি মেন আমাদের এই জায়গাটা ফিলিং যে একটু আলাদা ফিলিং। আর জায়গায় যাই আমরা, কিন্তু লোকালও আমাদের মধ্যে আছে কিন্তু এরকম জায়গা। আর আমাদের তো ভাবি নাই যে মেন আমাদের 2024-এ দেখি আমার ইউটিউবে ভাইরাল হওয়া যায় নাকি, ওটা তো আমি অতটা জানি না। তো এই যে ব্যাপারটা মেন আমাদের মেন এত কিছু, যে তোমরা তো ভেবো না যে এখানে মেন হাতিমাতি আছে নাকি, জানি না হাতিমাতি আছে নাকি, কিন্তু ফরেস্টটা তো বড় আছে। আমাদের পিছনে আসতে হলো এরকম কিছু, যে এরকম মানে কি একটা নদী আছে আর নদীর পাশে দোকানপাট আছে। তোমরা যদি আসো এখানে খাওয়া দাওয়া করতে পারো, এখানে সব কিছু লোকালিটি যেমন আমাদের মোমো স্ট্যান্ড হয় এরকম। কিন্তু ফরেস্টে আসা মানে একটা হাওয়ার প্রভাব, একটা ফিল, একটা পাখির আওয়াজ শোনা এরকম কিছু। আমাদের সামনে তো গাছপালা দেখতে পাচ্ছ, এখানে গাছপালা সামনে। আর আমাদের যে দেখি আমরা কদিন আগে দেখছিলাম যে আমাদের শিলিগুড়ির মধ্যে লোকালিটিতে গাছ কাটতে মেন এটা ভালো না উচিত না। যেটা আমরা যে অক্সিজেন পাই সেটা যদি কাটতে হয়, হয়তো ওই দেখো এই রাইডার হয়ে ঢুকতেছে সাইকেল নিয়ে আমাদের ডান দিকে। আর জয় হিন্দ জয় ভারত, তো এটা তো একটা মেন দেখতে লাগবে না, জয় হিন্দ জয় ভারত আমাদের ওয়েস্ট বেঙ্গল আর ইন্ডিয়ার মধ্যে কি না, জয় হিন্দ জয় ভারত। আর আমাদের যে মোস্টলি এত যে গাছপালা আছে, গাছ কাইটো না, আমি বলতেছি একটা জিনিস হচ্ছে এত অক্সিজেন কিছু দিচ্ছে। আর এই আমরা এত জায়গায় যে যাচ্ছি, দেখো রোদ্দুর যখন আসে, রোদ্দুর সময় আমাদের তো ঠান্ডা আছে, তাও এখন রোদ্দুর আসে, কিন্তু এত যে গাছপালার জন্য আমরা বাঁচতেছি এত কিছু।
আর এই ভাপড়ি ফরেস্ট যে ভাপড়ি ফরেস্টটা আমরা যে আসলাম না, এতটাই যে স্ট্রাগল আমরা এখন ভাবছিলাম যে আবার কোথাও যাবে বলে গুলমা যে ফরেস্ট আছে, গুলমা ফরেস্ট না আছে, আর ওদের দেখি নাকি। আর আমাদের যে গাছপালা তোমরা বাঁচাতে পারো, আমাদের যে পিছনে এরকম কিছুটা আছে, আর সামনে এখানে আসলে মেন দেখতে তো পারবো, আর জানি না কত ভালো মতন যে এরকম কিছু আমার মতন ফিল দিতে পারবা। আরাম ভাই, শান্তি একটা আলাদা জিনিস। আর এই শান্তিটা নেওয়ার জন্য কোথায় আসতে হবে ভাই? ফরেস্ট কোথায়? ভাপড়ি ফরেস্ট। জোরে চিল্লাবো না সব, নাহলে আমার জন্য সবাই বাড়ি যাবে। এমন জিনিস বাড়াইলে দেখলাম ভাই ভাগার জন্য কোনো তরিকাই নাই, তার জন্য আর দেন বেশি করবো না। আর আমাদের যে আমরা একবার আসছিলাম, হয়তো এরকম ফিল আর মেমোরিজ এরকম আলাদা, এরকম অনেক কিছু পাওয়া যায় আমরা এরকম জায়গায় আসলে। আর আমরা যদি ঘর থেকে না বাড়াই, দেখো ঘর থেকে যদি না বাড়াই তাহলে এগুলো কীভাবে জানতে পারবো যে এত কিছু ভাই, এত বাইরে অনেক কিছু হয়। হেলমেট পরো, আমি অনেক কাউকে দেখলাম লোকালিটির মধ্যে আমাদের ডাবগ্রামে এদিকে মানে হেলমেট পরবে না, আর আমাদের মুখের সামনে এরকম একজন লোক এসে বসছে না, বাদ থেকে ওকে ছাড়ো। জয় হিন্দ জয় ভারত। আর এত কিছু যে ফিলটা নিচ্ছি আমরা, এই ফিলটা তোমরা যদি নাও গাইস, তাহলে তোমরা কি করছো? ঘরে না থেকে এখানে এসে নাচানাচি করো। আর আমরা কোথায় ওই দেখো আমার ব্লগিং এ কুত্তে এসে পড়ছে। আরে কুত্তে না, আমাদের শোনা হচ্ছে, আরে শিয়ালের মতন লাগতেছে দেখি। Think about the times you let me go. একটা ক্যামেরা নিব, কিন্তু আমার কোয়ালিটি বেস্ট হচ্ছে না বলে অনেক আমাকে দেখতে যাচ্ছে না, তার জন্য আমার কোয়ালিটি বেস্টের জন্য। আর ওইদিকে দেখো পুরো চিল্লাচ্ছে, বাপরে বাপ, মানে গাড়িটারি যাচ্ছে বা কিছু, তার জন্য চিল্লাচ্ছে ওই সাইডটায়। তো চলো বাদ বাকি, আর আমার কথা একটু বুঝতে হবে। আর মেনলি ফিলিংটা দেখলে তোমরা প্লিজ বলো, সাবস্ক্রাইব লাইক শেয়ার প্লিজ করো, মন দিয়ে করো, পারলে পরে একটা লাইক সাবস্ক্রাইব প্লিজ ভাই প্লিজ করো গাইস। আর ম্যান এটার জন্য আমি মোটিভেট পাই, এটার জন্য আমি মোটিভেট মানে কি সব কিছু মিলেই তোমাদের ফ্যামিলি আর এই ইউটিউব চ্যানেল তো আর্মি 3x4 রাইডার সবার জন্যই। আর মেন এটাই অনেক বড় ব্যাপার যে তোমরা যদি সাপোর্ট করো তোমাদের জন্যই, আমার আর নিজেকে, আমি তো কন্টেন্ট তৈরি। আর মেনলি গাইস ও যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, আমার বলতে বাড়ি যাবে। আর আমাদের যে মেন এই জায়গাগুলো আছে, এই জায়গাটা তো আগে তো জানলেই বললামই সে বন্ধ ছিল। আর আগে যে দেখাচ্ছিল মানে সামনে এই জায়গাটাই আমাদের মেন কোনো গাছ টাছ পড়া ছিল, মানে বন্ধ করা ছিল, ওইটা মানে সরাই দিছে হয়তো। এদিক দিয়ে কোন দিকে যাওয়া যায় ওটা জানি না, কিন্তু হয়তো এখানে ওই ওটোও আছে। আর মেন এখানে সব কাপড়রাও আছে কখনো ফটোশ্যুট করতে বা। আর এখানে যে আগে মানে এতটাই ভালো ছিল না, কিন্তু মেন আস্তে আস্তে এই আলটা সবাই চিনে নিচ্ছে রিলস বানানোর জন্য। আর এত গাছপালা এত কিছু নিয়ে ভাই ফিলই আলাদা হয়, মানে ফিল একটা আলাদাই লাগে। আর এখানে যে মেন সাইডে এরকম কিছু আছে, আর এখানে লোকজনও আসে অনেক কেউ বলে কি খালি রিলস বানাতে আসে না, রিলস বানানো ছাড়াও রাত্রে মানে সন্ধ্যা টাইমে আসবে না, এরকম টাইমে আসতে পারো, কিছু হবে না, কিন্তু বাট এগুলা টাইমে আসো না। আর বাটলি তোমাদের তো বললাম যে এরম কিছুটা এরম জায়গা আর এরম ফিলিং। আর চারিদিকটা দেখা দিচ্ছি তোমাদের, চারিদিকটা দেখতে পাচ্ছ, মানে আলাদাই একটা মানে নেচার। আর এদিকে একটা সানসেট হয়েছে ভাই, এখান থেকে তো রোদ্দুটাকে হাত দিচ্ছি, মানে দেখো এটা তো ভাঙে গেছে, দেখবা সামনে এখানে ক্ষুদাই হয়ে গেছে, এখানে মানে বৃষ্টির জন্য ভাঙছে মনে হয়, মানে বৃষ্টি বা জলে যখন আগেও আসছিলাম আগেও মানে এরকমই দেখছিলাম। এই রাস্তা হলো এদিকে একটা কোথায় যাচ্ছে গা নদীর দিকে, এটা মানে এটাও যাচ্ছে গা একই দিকে। আর এদিক দিয়ে তো আমার মানে হয়তো আসলাম, এদিক দিয়ে আসছি। আর এদিক দিকটা আমি জানি না, এদিকটা আমি যাইও নাই ওই সময়, যে সময় পড়া ছিল যাবার পালা বাড়িতে, দেখি যাব। আর মেন অনেক কেউ আসতেছেও ফটোশ্যুট করাইতে, রোববার না সানডের দিনটা তো সবাই আসবে, আমরাও আসছি, তার জন্য আমরাও আসছি। আর বি সেফ রাইট সেফ। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা বাই বাই। Just let me